স্ট্যান্ডার্ড 4 তোমাদের আমার শিক্ষক, ঠিক আছে, বইটাতে আমি এর আগের দিনে আমি পড়েছিলাম, ঠিক আছে, পশুপালন, তাই তো। তো এবার দেখা যাক যন্ত্রপাতি, ঠিক আছে, কী জিনিসটা। তো যন্ত্রপাতি কাকে বলে গো? তোমাদের যন্ত্রপাতি নতুন চ্যাপ্টার দেখো, পেজ নাম্বার 127 বা যেটা হলো 127 পাতা, ঠিক আছে, 127 পাতা তোমরা দেখো। একশো সাতাশ পাতা তোমরা দেখবে, দেখা যাচ্ছে কি যন্ত্রপাতি। তো যন্ত্রপাতি কি না, যন্ত্রপাতি দেখবে অনেক অনেক জিনিস কি হয়, যন্ত্রপাতি দুই ধরনের হয়, ঠিক আছে, ভালো করে বুঝবে। দুই ধরনের, যেটাকে আমরা বলে থাকি কি হচ্ছে অস্ত্র বলে থাকি একটা, একটা বলে থাকে টুলস বা সাধারণ যন্ত্র যেটাকে বলা হচ্ছে, ঠিক আছে। তো এখানে যন্ত্রপাতি এখানে কোনটাকে বলবো আমরা, না সেই সমস্ত জিনিসগুলোকে যেগুলো আমাদের কাজকে সহজ করে তোলে, সেই সমস্ত জিনিস, যে কোনো জিনিস, একটা লাঠিও হতে পারে, একটা কাস্তেও হতে পারে, একটা কাটারিও হতে পারে, ঠিক আছে। তো যে কোনো জিনিস আমাদের কাজকে যখনই সহজ করে তুলবে, ঠিক আছে, সেটাকে আমরা কি বলবো, সেটাকে আমরা বলে থাকবো কি, সেটা যন্ত্র, আমাদের যন্ত্র। তার সঙ্গে আরও ইত্যাদিগুলোকে সবসময় আমরা একসঙ্গে একটা মানে গ্রুপে বা যেটাকে আমরা বলে থাকি মানে একটা পুরান নাম্বার বা বহু বচনে আমরা যন্ত্রপাতি বলে থাকি, ঠিক আছে। বাট একটা যদি হয় একটা কাস্তে, দিস ইজ একটা হচ্ছে তাহলে যন্ত্রই হবে, ঠিক আছে। তো যন্ত্রটা কখন একটা, সেটাকে আমরা একটা কাজ থেকে কখনো যন্ত্রপাতি বলবো না, অনেকগুলো কাজ থেকে কুড়ুল কাটারি বা ইত্যাদি ইত্যাদি, তাহলে সেটাকে আমরা যন্ত্রপাতি বলা হয়, ঠিক আছে। তো এখানে দেখো বলেছে আদিম যুগে মানুষেরা দেখতো, ঠিক আছে, দেখতো বানর লাফিয়ে গাছে উঠে গাছের ফল খায়, হাতি তার লম্বা সুঁড় দিয়ে সুঁড় উপর দিকে উঁচিয়ে উঁচু ডালের পাতা খায়, কিন্তু মানুষ এগুলির মধ্যে কোনোটাই করতে পারে না, কারণ তারা তখন সক্ষম ছিল না, তখন তারা অত, কারণ হাতির প্রয়োজন আছে কি, তাদেরকে ডালটা নামিয়ে তাদের খেতে হবে, কারণ যেহেতু মানুষ যখন তাদের নিচেতেই পাচ্ছে বা গাছের বেশি ডালে উঠতে হচ্ছে না তারা পাচ্ছে, সেক্ষেত্রে তখন মানে যদি বলে না, যদি আমার জরুরত যদি না পড়ে সেক্ষেত্রে আমরা অন্য কিছু চেষ্টা করি না। জরুরত বলতে আমার খুবই যদি দরকার যদি না পড়ে বা দরকার আমাদের কোনো প্রকার, মানে কোনো প্রকারভাবেই যদি আমাদের দরকার যদি না পড়ে, আমরা সেটার দিকে খুব কম চেষ্টাই করি, বিশাল চেষ্টা করি না, তাই না। তো সেক্ষেত্রে তখন তার প্রয়োজন পড়ে না, তাই তখন কিন্তু পরবর্তীকালে মানুষ, ঠিক আছে, কিন্তু মানুষ এগুলোর কোনোটাই করতে পারতো না, ঠিক আছে। মানুষের হাতের মানুষের হাতির মতো লম্বা সুঁড় নেই, আবার মানুষ বানরের মতো গাছে লাফাতেও পারে না, তাহলে মানুষ ওদের মতো উঁচু ডালের ফল বা পাতা কীভাবে খাবে? মানুষেরা অতি তীক্ষ্ণ বুদ্ধি, অর্থাৎ আমরা সবাই জানি যত আমাদের পৃথিবীতে প্রাণী আছে সব থেকে বুদ্ধি কাদের বেশি, না মানুষের, তাই তো। তাই তীক্ষ্ণ বুদ্ধি দিয়েই তারা বিশ্বকে জয় করেছে। ওটা সত্যি, আজকের পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড যাদের, আমাদের কেবলমাত্র বিশ্বটাই নয়, মানে বিশ্বের বাইরেও যেটাকে আমরা বলে থাকি কি আমাদের মহাকাশেও এখানে হচ্ছে কি আমাদের মানুষের যে দিমাগের কিছু আমার নমুনা আমরা পাই, যেমন হচ্ছে স্যাটেলাইট, চাঁদে পদার্পণ করা, ঠিক আছে। তো এই সমস্ত চাঁদে যারা রেখেছে নীল আর্মস্ট্রং, এডুইন অলড্রিন এবং এমনকি এভারেস্টে যারা চলেছিল তারা হচ্ছিল তেনজিং নরগে অ্যান্ড এডমন্ড হিলারি। তো এরা এরা তাদের শখ শাখ আর কিছু তো ছিল, তাই না। তো তাদের হচ্ছে কি একটা হচ্ছে প্রয়োজন ছিল যে না, চড়তেই হবে, পুরো মানুষকে দেখাতে হবে, মানুষ হচ্ছে জয় করতে যায় যেখানে। আজ থেকে যদি আমরা 1800 সালের বা 1800 শতাব্দীর কথা যদি বলে থাকি বা 1700 শতাব্দীর কথা যদি বলে থাকি, 1700, তো সেক্ষেত্রে কি আছে, তখন মানুষ কি করতো, কেবলমাত্র বিশ্ব ব্রহ্মাণ্ড ঘুরে বেড়াতো, কিসের জন্য, না খোঁজের জন্য, ঠিক আছে। খোঁজ কোথায় কে আছে, খোঁজ। যেমন আমাদের এইভাবে খোঁজ করতে করতে যদি আমরা বলে থাকি, আমাদের আমেরিকা কে আবিষ্কার করেছে গো? আমেরিকা আবিষ্কার করেছে ক্রিস্টোফার কলম্বাস। আমাদের ভারত কে আবিষ্কার করেছে, না ভারত আবিষ্কার করেছে ভাস্কো দা গামা। তো এখানে হচ্ছে যে ভারত বা পাকিস্তান, আমাদের আমেরিকা, এরা কি ছিল না আগে যে ডাইরেক্ট আবিষ্কার করলো? না, ছিল। বাট এই যে পুরো পৃথিবীর সামনে এই ভারতকে এবং আমেরিকাকে তুলে ধরেছে, ঠিক আছে। তারাও তাদেরকে বলেছে খোঁজ করতে বা খোঁজ করে, বাট তখনও ছিল, ওরা আমাদের ভারতবর্ষে আসার আগেও বা আমেরিকাতে যাওয়ার আগেও কিন্তু আমেরিকাও ছিল, ভারতবর্ষও ছিল, বাট ভারতকে এবং হচ্ছে আমেরিকাকে পুরো বিশ্ব জনসাধারণের মধ্যে তুলে ধরেছে যে ভারত একটা দেশ আছে বা আমেরিকা বলে একটা দেশ আছে, তাই না। সে দেখো আদিম মানুষ গাছের সরু ডাল দিয়ে ফল পেড়ে খেয়েছে, শক্ত লাঠি ও পাথর দিয়ে পশু শিকার করেছে, ধারালো অস্ত্র দিয়ে মাংস কেটেছে, ঠিক আছে, জন্তুর হাড় টুকরো করে
ছুঁচ বানিয়েছে, ঠিক আছে। আবার চামড়াকে সরু ফালি করে সুতোর মতো ব্যবহার করেছে। এইভাবে ক্রমান্বয়ে, ঠিক আছে, মানুষ যন্ত্রপাতির আবিষ্কার করেছে। কিসের জন্য বললাম? মানুষ হচ্ছে দরকারে, যে কোনো জিনিস দরকারে তারা কাজে লাগায়, ঠিক আছে। এক এক দরকারে তারা এই যখন যেটা দরকার পড়েছে এবং যখন দরকার পড়ছে তখন সেটা লাগাচ্ছে, এবং সেই লাগানোটাকেই বা সেই কাজটাকে আরও কত ইজি বা সহজ করার চেষ্টা করে তুলেছে মানুষ, ঠিক আছে। আজকে কিছু কিছু মানে এমন এমন বাড়ি আছে, তাদের বাড়ি মানে ঘর থেকে বাইরেও বেরোতে হয় না, খাবার পৌঁছায় পুরো বছরকে বছর তারা বাড়তেই থাকে। তার মানে কি, তাদের বিলাসিতা বা তাদের আনন্দ আনন্দ উল্লাস তারা সবই করছে কিসের জন্য? আর অনেক মানুষ খেটে মরছে। জিনিসটা এটাই, তাদের কাছে হচ্ছে টেকনোলজি এবং হচ্ছে কি দিমাগ এবং হচ্ছে পয়সা, ঠিক আছে। আর টেকনোলজি এবং যদি দিমাগ যদি থাকে সেক্ষেত্রে পয়সার, ঠিক আছে, আসবে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তো এখানে হচ্ছে কি এগুলো কি ব্যবহার করছে? প্রথমে দিমাগ, তারপর কিছু যন্ত্রপাতি। এরকম যারা ইন্ডাস্ট্রিয়ালিস্ট আছে বড় বড়, ঠিক আছে, দেখবেন আমরা যদি বলে থাকি রতন টাটা, আসলে আদৌ কোনোদিন সে কারখানায় যে একটা বা রতন টাটা বা তাদের ছেলে পুলে বা তাদের আজও যদি মানুষের বংশধর যারা থেকে থাকে তারা আদৌ কখনো একটা যে ইঞ্জিন তৈরি হয় সেই ইঞ্জিনের কোনো হাত দেয় না, ঠিক আছে। একটা গাড়ির যে ইঞ্জিন তৈরি হয় টাটার, ঠিক আছে, সেখানে একটা ইঞ্জিনে তারা হাতও দেয় না, ঠিক আছে। বাট তাদের হচ্ছে প্রযুক্তিবিদ্যা, তাদের দিমাগ, তাদের পয়সা তাদের, তাই তাদের হচ্ছে কোম্পানিও তাদের, তাই না। বাট কাজ করছে কারা? যারা জানে, শ্রমিকরা, ঠিক আছে। এবার দেখো বলছে এইভাবে ক্রমান্বয়ে মানুষ যন্ত্রপাতি আবিষ্কার করেছে। আদি মানুষেরা দেখতো ভারী, বলছে ভারী পাথর সহজে সারানো যায় না, সহজ সরানো যায় না, কিন্তু লাঠির সাহায্যে অল্প বল প্রয়োগ করে সহজে তা সরাতে পারা যায়। আবার শিকার করে বড় পশু কাঁধে করে নিয়ে আনা খুব সহজ, কষ্টকর হতো, কিন্তু শক্ত লাঠিতে বেঁধে দুজন দুদিকে কাঁধে নিলে সহজেই বয়ে নিয়ে যায়, তাই তো। তো এখানে লাঠির কেস বলছে, লাঠি তো আমরা জানি আমাদের চলতে বসতে উঠতে, একটা ছাগল জড়াতেও লাঠি লাগে, এমনকি সমস্ত কাজে লাঙল করতেও লাঠি লাগে, তাই না। লাঙলের যে দণ্ডটা লাগে সেটাতেও লাঠি লাগে, সমস্ত কিছু থেকে লাঠিতে কাজে লাগি। লাঠি আবার আম বা ডাল টাল কাটতে সেক্ষেত্রে আমাদের বড় লাঠি লাগে, সেটাকে আমরা লগি বলি বা লগা বলে থাকি, ঠিক আছে। তো এগুলো হচ্ছে আমাদের এক ধরনের টুল, যা কিছু ব্যবহার করি, একটা ছুঁচ থেকে শুরু করে, ঠিক আছে, একটা ছুঁচ থেকে শুরু করে বিশাল বড় একটা কি হচ্ছে হারভেস্টার, ঠিক আছে, বা বুলডোজার বা যদি আমরা ক্রেন বলে থাকি, এগুলো সবই আমাদের যন্ত্রপাতি। একটা ছুঁচকেও কখনো কম ভাববে না, ঠিক আছে, ছুঁচ একটা যন্ত্রের মধ্যে পড়ে, ঠিক আছে। বলছে এইভাবে বলছে মানুষ হাড় কাঠ পাথর দিয়ে প্রয়োজনীয় যন্ত্রপাতি বানিয়েছে। মানুষ প্রথম যন্ত্রপাতি বা হাতিয়ার হিসেবে পাথরকে ব্যবহার করতো, ঠিক আছে। সেই সময়ে এগুলো ছিল মোটা ও ভোঁতা, এই সময়কে বলা হয় পূর্ণ প্রস্তর যুগ। তো যখন মানুষ হচ্ছে কি পাথরের অস্ত্র বানাচ্ছে কিন্তু ভোঁতা অত মানে সুচালো করতে পারে না, অত ধারালো করতে পারে না, তাদের ইজি হতো না, তার জন্য সেটা কি বলতো? পূর্ণ প্রস্তর যুগ বলতো। এরপর বুদ্ধি দিয়ে মোটা পাথরকে ঘষে ঘষে ধারালো উন্নতি করেছিল, সেই সময়কে বলা হয় নতুন প্রস্তর যুগ। যখন সেটাকে আবার সুচালো করে ধার করে, এবং যখন মানুষেরও বুদ্ধি একটু মানে তীক্ষ্ণ হয়, তখন সেটাকে তারা ধারালো করার পরে সেটাকে বলা হয় নতুন প্রস্তর যুগ। বলছে এইভাবে মানুষ তাদের প্রয়োজন মতো বিভিন্ন সময় জিনিস বা বিভিন্ন যন্ত্রপাতি তৈরি করতে শিখেছিল। তো এবার দেখো বলছে আজকাল যেসব যন্ত্রপাতি দেখা যায় তাদের নাম ও ব্যবহার। বলছে হাতুড়ি কী কাজে লাগে? হাতুড়ি লোহা দিয়ে তৈরি হয়। বলছে পেরেক মুড়তে বা কোনো কিছু ভাঙতে কাজে লাগে, তাই তো। কখনো কোনো রাস্তা যদি আমরা ধারে যে রাস্তা তৈরি করে সেই বোল্ডারগুলোকেও হাতুড়ি দিয়েই ভাঙে, বা কয়লার দোকানে দেখবে হাতুড়ি দিয়ে কয়লা ভাঙে, এইরকম। কোদাল, বলছে কোদাল দিয়ে কী করা হয়? লোহা দিয়ে তৈরি হয়, লোহা কাঠ দিয়ে মাটি কোপাতে বা মাটি তুলতে কাজে লাগে, এটা জানি। লাঙল কাঠ ও লোহা জমি চাষ করতে কাজে লাগে। বলছে আঁকছি লোহা বা লম্বা লাঠি দিয়েও করা, উঁচু গাছ থেকে ফল পাড়তে। আচ্ছা হামানদিস্তা লোহা দিয়ে মশলা গুঁড়ো করতে কাজে লাগে। শাবল লোহা দিয়ে গর্ত করতে কাজে লাগে। কাস্তে লোহা ও ইস্পাত দিয়ে ধান গম ইত্যাদি কাটতে ব্যবহার করা হয়, এমনকি এখনো ঘাসও কাটতে ব্যবহার করে মানুষ, তাই তো। নিড়ানি লোহা দিয়ে জমি বলছে চাষের জমি আগাছা তুলতে। ছুরি ইস্পাত সবজি বা কাগজ ইত্যাদি কাটার জন্য, ঠিক আছে। কাঁচি ইস্পাত দিয়ে তৈরি হয়, সেটা থেকে দিয়ে কাগজ কাপড় চুল ইত্যাদি কাটতে। সাঁড়াশি লোহা বা স্টিল দিয়ে তৈরি হয়, কাগজ কাপড় ও চুল কাটতেও ব্যবহার করা হয়, সরি সাঁড়াশি লোহা বা স্টিল দিয়ে গরম জিনিস ধরতে কাজে লাগে। ছুঁচ কি কাজে লাগে? বলছে স্টিল দিয়ে সেলাই করতে কাজে লাগে। টিউবওয়েল লোহা মাটির নিচে থেকে জল তুলতে কাজে লাগে। আবার ঘড়ি কি কাজে লাগে? লোহা বা স্টিল দিয়ে, অনেক প্লাস্টিকেরও হয় সবসময়, ঠিক আছে, সময় দেখতে কাজে লাগে। বলছে তালা চাবি শিকল লোহা ও পিতল দিয়ে তৈরি হয়, দরজা বন্ধ করতে কাজে লাগে। ব্লেড লোহা বা স্টিল দিয়ে সুতো প্রভৃতি বা দাড়ি কামানোর কাজেও লাগে এইসব। বলছে কি প্রশ্ন উত্তর এখানে দিয়ে বলেছে নাকি? যন্ত্রপাতি আমাদের জীবনে কি 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 সুবিধা এনে দিয়েছে? যন্ত্রপাতির সাহায্যে ভারী ও কষ্টকর
কষ্টকর কাজ খুব সহজে করা যায়। বলছে গাছ থেকে ফল পাড়তে কোন যন্ত্র ব্যবহার করা হয়, যেটা হচ্ছে আঁকশি বা লগিও বলা হয়, ঠিক আছে। বলছে আদিম যুগে হাতিয়ার কি দিয়ে বানানো হতো, পাথর, গাছের শক্ত ডাল ও আর একটা জিনিস হচ্ছে পশুর হাড় দিয়ে, সেটা এখানে দেওয়া নাই। আদিম যুগে মানুষ কি জন্য হাতিয়ার ব্যবহার করতো না, পশু শিকার করতে ব্যবহার করতো। যন্ত্র কাকে বলে, যে জিনিস সহজেই বলছে যে জিনিস সাহায্যে সহজেই কোনো কাজ করা যায় তাকে যন্ত্র বলে, ঠিক আছে। আর কয়েকটি যন্ত্রের নাম হলো যেমন চামচ, ছুঁচ, ঠিক আছে, সাঁড়াশি, আঁকশি প্রভৃতি। যন্ত্রগুলি কী দিয়ে তৈরি, লোহা, স্টিল, কাঠ প্রভৃতি দিয়ে। আদিম মানুষ কী দিয়ে যন্ত্র বানাতো, পাথর ও গাছের ডাল, এটা দুবার বলেছে, আবার কিছু গাছের ডাল আবার হাড়ও দিয়ে বলা হয়, তাই তো। বলছে ছুঁচ কী দিয়ে তৈরি হয়, স্টিল দিয়ে। আদিম মানুষ কী দিয়ে ছুঁচ বানাতো, পশুর হাড় দিয়ে, ঠিক আছে। মানুষের এমন কি আছে যা পশুদের নেই, সূক্ষ্ম বুদ্ধি ও সুগঠিত হাত, ঠিক আছে। আমরা রোজ বাড়িতে কি কি যন্ত্র ব্যবহার করি, ছুরি, কাঁচি, ছুঁচ, দা মানে কি বলা যায়, দা মানে কাটারি, অনেক দা মানে বুঝবে না, দা, সাঁড়াশি, হাতুড়ি, ব্লেড, বঁটি, চামচ প্রভৃতি। এবার বলছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। দেখো অনুশীলন দেখো, আদিম মানুষ পাথরের হাতিয়ার ব্যবহার করত পশু শিকার পালন করতে, শিকার করতে। বলছে নতুন প্রস্তর যুগে হাতিয়ার ভোঁতা ধারালো ছিল, ধারালো ছিল। বানর, জিরাফ লাফ দিয়ে গাছ উঠতে পারতো, জিরাফরা কখনো পারে না, বানররা পারে, ঠিক আছে। মাটি খুঁড়তে ব্যবহার করা হয় হাতুড়ি, শাবল, হাতুড়ি দিয়ে খোলা হয় না, শাবল দিয়েই খোলা হয়, শাবল হবে। বলছে প্রস্তর যুগে মানুষ পাথর হাড় দিয়ে ছুঁচ তৈরি করতো, কি দিয়ে, পশুর হাড় দিয়ে। আর কি বলেছে, শূন্যস্থান পূরণ করো। কাজের সুবিধার জন্য মানুষ তৈরি করতো ড্যাশ যন্ত্রপাতি। আদিম মানুষ হাতিয়ার বানাতো ড্যাশ দিয়ে, গাছের ডাল দিয়ে, ঠিক আছে। আদিম মানুষ মাংস কাটতো ড্যাশ দিয়ে, পাথর দিয়ে। বলছে বেশিরভাগ যন্ত্রপাতি তৈরি হয় ড্যাশ দিয়ে, লোহা দিয়ে। যে পশুদের তুলনায় মানুষের ড্যাশ বেশি, বুদ্ধি বেশি, তাই না। তো এইভাবে দেখো তোমরা এই পুরো চ্যাপ্টারটা পেজ নাম্বার 127 বা পাতা নাম্বার 127, 128, 129 পুরোটা তোমরা বাড়িতে পড়বে, ঠিক আছে, এবং কোশ্চেনগুলো করে নেবে।